কুলের মশলাদার টক আচার এইভাবে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন, তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তবে এই আচারের টেস্ট এতটাই ভালো হয় যে আপনি যতই বানিয়ে নিন না কেন সারা বছর রেখে আর খেতে পারবেন না, তার আগেই শেষ হয়ে যাবে। আর বানিয়ে নেওয়া তো খুবই সহজ। আর এই আচারটি আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো চলুন এখন এই কুলের আচারটি বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি 1 কেজি কুল নিয়েছি, আর কুলটাকে দুদিন একটু রোদে রেখে শুকিয়ে নিয়েছিলাম। আর কুলটাকে ভালো করে ধুয়ে আমি জলটাও ঝরিয়ে নিয়েছি। এবার কুলের যে বোটাগুলো রয়েছে সেগুলো এক এক করে এইভাবে ছাড়িয়ে নেব। তো প্রতিটা কুলের বোটাই আমি এভাবে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আচারটা তৈরি করে নেব। প্রতিটা কুলের বোটা ছাড়িয়ে আমি কুলটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আচারটি তৈরি করার জন্য গ্যাস অন করে বসিয়ে নিয়েছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে এক এক করে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, 2 চামচ দিয়ে দেব গোটা মৌরি, 2 চামচ দিয়ে দেব গোটা ধনে। আর এই গোটা মশলাগুলোকে 2-3 মিনিট লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব। মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। ঠিক ততক্ষণ মশলাটা আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই এই পর্যায়ে মশলাটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দেব 150 গ্রাম সর্ষের তেল। আমি যেহেতু কুলের টক আচার তৈরি করছি, এক্ষেত্রে তো চিনি ব্যবহার করব না, তাই তেলটা কিন্তু বেশি দিতে হবে। যে কোনো টক আচার বানানোর ক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি লাগে। তো প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব, তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা 1 মিনিটের জন্য একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এখানে আমি হাফ কাপ সর্ষে, হাফ কাপ ভিনেগার দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। সর্ষে জল দিয়ে বাটা যাবে না, সর্ষেটা জল দিয়ে বাটলে কি হবে, কুলের আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই সর্ষেটা ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। আর ভিনেগারের দাম কিন্তু খুব বেশি না, যে কোনো ভুসিমাল বা মুদি দোকানে 15 থেকে 20 টাকার মধ্যেই আপনারা ভিনেগার পেয়ে যাবেন। তাও যদি হাতের কাছে ভিনেগার না পাওয়া যায়, সেক্ষেত্রে শুকনো সর্ষেটাকে গরম কড়াইয়ে 1 মিনিটের জন্য একটু ভেজে তেলের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে। কুলটা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কুলটা ভেজে নেব। এবার আচারে সুন্দর যাতে একটা কালার আসে, সেই জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো 5 মিনিট এইভাবে কুলটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ নুন। 5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করব। এতে কুলটা যেমন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তেমন কষানো হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, আর দেখুন কুলটা সুন্দর কষানো হয়েছে, কুল থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার হাতা দিয়ে এভাবে একটু চেপে চেপে কুলগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি আরো কিছুটা তেল দিয়ে দেবো, 1/4 কাপ মতো। তো টোটাল আমি এই আচারটি তৈরি করার জন্য তেলের ব্যবহার করেছি 200 গ্রামের মতো। টক আচারে তেল একটু বেশি লাগে। মিষ্টি আচার তৈরি করলে অর্ধেক তেল মানে 100 গ্রাম তেলেই আচারটা তৈরি হয়ে যেত। এবার যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিলে আচার একদম তৈরি। এবার পরিষ্কার একটি কাঁচের জারের মধ্যে আচারটি ভরে সারা বছর রেখে খেতে পারবেন।